আসসালামু আলাইকুম। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। মানবতা কাকে বলে? আমাদের এই মেয়েটাকে দেখে শেখা উচিত যে মানবতা দেখায়। ভাই, ভালো কাজ করতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় না, মনটা বড় লাগে। আপনার কাছে যেটা সামান্য, সেটা এই দরিদ্র মানুষের কাছে অনেক। 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য অনেকের নেই। এই যে বোন 2 টাকা কেজিতে গরুর মাংস সাধারণ মানুষের হাতে তুলে দিতেছে, যারা একবারে নিম্ন শ্রেণীর। এরা দিন আনতে দিন, মানে কি বলবো, মানে ভাষাই নেই আমার। এই ভিডিওটা দেখা জাস্ট মানে আমি কাইন্দা দিছি। আল্লাহ এই মেয়েটাকে বাঁচায় রাখুক, আমি দোয়া করি। আর আমার সময় সুযোগ হলে অবশ্যই আমি মেয়ের সাথে দেখা করব। আমি ফ্রেন্ড হয়ে গেছি এই মেয়েটার। মানুষের ভালো কাজ করতে গেলে মন মানসিকতা প্রয়োজন পড়ে, আর কিচ্ছু লাগে না ভাই, বেশি অর্থ লাগে না। কি হবে, এই যে আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকার মানুষ, তারা যদি এরকম সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশটা সোনায় পরিণত হয়ে যায়। আমাদের দেশে গরিব থাকে না। অনেক গরিব মানুষ আছে, গরুর মাংস খাওয়া ভুলেই গেছে। কিভাবে খাবে? 800 টাকা, 750 টাকা কেজি। 1 কেজি গোস্ত কেনার যেই টাকা লাগে, ওই টাকা একটা মানুষের 2 দিন জায়গা উপার্জন করতে। তো কিভাবে খাবে? এই গরিব মানুষের কথা চিন্তা করে মেয়ের যা সামর্থ্য কুলাইছে, ও কিনছে দোকান থেকে, কিনে তারপরে সাধারণ মানুষের হাতে তুলে দিতেছে মাত্র 2 টাকা কেজি। আমি দোয়া করি বোনটার জন্যে, বোনটা আরও বড় হোক, আরও বড় হোক। কোটি কোটি টাকার মালিক যারা, তারা দেখুক, ওদের কাছে দেখে শিখুক। আমাদের একবারে যারা মধ্য আয়ের লোক, তারা কখনোই মানে কিনা খাইতে পারে না। একটা মানুষ কি করবে? সারাদিনে কামাই করে কয় টাকা? 600-700 টাকা। 1 কেজি গরুর গোস্ত কিনা, তারপরে এটার সাথে কি কি লাগে, মশলাপাতি আবিজাবি যাই লাগে, তো মিলে দেখা যাইতেছে যে 2 দিনের উপার্জনের টাকা জায়গা যদি গরুর মাংস খাইতে যায়। টানাটানি সংসারে কি এগুলো সম্ভব? খাইতে পারে? একবারে গরিব মানুষগুলোর বিরিয়ে দিচ্ছে। আমাদের যাদের টাকা পয়সা আছে, যারা বিত্তশালী, প্রচুর অর্থের মালিক, তারা যদি চায় এই সমস্ত গরিব মানুষকে তারা দান করতে পারে। আমাদের মুসলমান যারা আছি, তাদের 2টা বড় উৎসব, কুরবানির ঈদ, রোজার ঈদ। অনেক মানুষ আছে জাকাত দেয়, অনেকে আছে জাকাত দেয়, ওই জাকাতের শাড়ি নিয়ে, কাপড় নিয়ে পরতেও পারে না, কারণ তারা ভালো কাপড়টা দেয় না। তো আমি সেই সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো, যেন একটা ভালো কাপড় আপনারা জাকাত দেন। কুরবানির সময় কুরবানি দেয় গরিব মিসকিনের জন্যে। অনেক গরিব মিসকিন আছে এই কুরবানির গোস্তটাই পায়, সারা বছর আর কিনা খাইতে পারে না। তো যারা এই কুরবানি দেয়, তারা যেন একটা পরিমাণ মতো দেয়, 10টা পরিবারে দিক বা 100 পরিবারে দিক, কিন্তু এখানে যেন 1 কেজি গোস্ত পায়, যেন খাইতে পারে। অনেকে কুরবানি দেয়, দেখা যাচ্ছে যে 2 পিস করে মাংস দেয়, এটা দিয়ে তাদের কিছুই হয় না। একবারে গরিব যারা, তাদের হিসাব তো এক। যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা কারো কাছে চাইতেও পারে না, খাইতেও পারে না, তারা আছে চরম কষ্টে, তারা কারো কাছে শেয়ারও করতে পারে না। কি করবে? জাস্ট মানে আমি দেখে আমার আশা হারায় ফেলছি। কি করব?
দেখুন, ভিডিওটা পুরোটা দেখুন। আমি কি বললাম, আমার কান্না এসে পড়ছে। ভাবছি আমার যদি কখনো অর্থের মালিক করে আল্লাহ, তাহলে এই সমস্ত গরিব যারা আছে, দিন আনে দিন খায়, তাদের পাশে দাঁড়াবো। আমার মন আছে, কিন্তু অর্থ নাই। আমার অনেক আশা যে সুবিধা বঞ্চিত যে লোকগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর। কখনো যদি সৌভাগ্য হয়ে ওঠে, তাহলে আমি এদের পাশে দাঁড়াবো। যাই পারি, যার জন্য যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। দেখুন কতটা ভালোবাসা থাকলে মানুষের প্রতি মানুষ এভাবে পাশে দাঁড়ায়। খুব কষ্ট লাগছে, যাদের টাকা পয়সা থাকতেও এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় না। আসুন আমরা সকলে নিম্ন শ্রেণীর লোকজন যারা আছে তাদেরকে ভালোবাসবো, তাদের পাশে দাঁড়াবো। যে যেভাবে পারি এভাবে সাহায্য করার চেষ্টা করব। তাহলে আমাদের বাংলাদেশ একদিন খাঁটি বাঙালি হইতে উঠতে পারবো, সোনার বাংলাদেশ গড়তে পারবো। আজকে এই পর্যন্ত কি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।